নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস আপনাদের কাছে নিয়ে এসেছি 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন এই মুহূর্তে হলে, অর্থাৎ SIR যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ সেটা হওয়ার আগে যদি এই মুহূর্তে যদি আজকের দিনে যদি পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন হয়, তাহলে সেই নির্বাচনে কি ফলাফল হতে পারে এই বিষয়টা নিয়ে আপনাদের কাছে গত কয়েকটা এপিসোড নিয়ে আপনাদের কাছে আমরা আসছি। এই এপিসোডের মধ্যে আমাদের এখন যেটা আমরা নিয়ে আসছি, আমরা ইতিপূর্বে আপনাদের সামনে নিয়ে এসছি যে জেলাগুলো, সেই জেলাগুলো হলো এক এক করে বলছি। আমরা উত্তরবঙ্গ থেকে নিচে নামছিলাম: কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। এই জেলাগুলির খবরাখবর, কত সম্ভাব্য নির্বাচনী ফলাফল কি হতে পারে, যদি আজ ভোট হয় তাহলে কি ফলাফল হতে পারে আমরা বলেছি আপনাদেরকে। এ পর্যন্ত 12টা জেলায় যে খবর আমরা দিয়েছি, তাতে মোট 159টি বিধানসভা কেন্দ্র ছিল। তার মধ্যে আমরা দেখিয়েছি আমাদের হিসাবে যে বিজেপি পাবে 70টি, তৃণমূল কংগ্রেস 81টি এবং অন্যান্য বাম, কংগ্রেস, ISF ইত্যাদি এরা মিলে পাবে 8টি আসন। এইটা আমরা বলেছি এ পর্যন্ত। আজ আপনাদের সামনে আমরা রাখব কলকাতা এবং হাওড়া জেলার বিধানসভায় যে সম্ভাব্য ফলাফল হতে পারে আমাদের মতে, আমাদের সার্ভে অনুযায়ী, সেইটা আপনাদেরকে সামনে রাখবো আজ। প্রথমে বলি কলকাতা জেলার কথায় আসি। কলকাতা জেলায় 11টি কেন্দ্র আছে কলকাতা জেলায়। এই 11টি কেন্দ্রের যে খবরাখবর হলো যে 2021 ও 2021 সালের বিধানসভা নির্বাচন এবং 2024 সালের লোকসভা নির্বাচনের ফলাফল এবং তার ভিত্তিতে কার কি ফলাফল আমরা দেখি। এইবার আসন যেটা হচ্ছে আমাদের 2021-এর দেখা যাচ্ছে যে সমস্ত আসনেই যে সেখানটাতে এখানে জিতে গেছে তৃণমূল কংগ্রেস। আর আপনাদের তৃণমূল কংগ্রেসের সবচেয়ে নিরাপদ আসন কিছু আছে এবং এছাড়া প্রতিদ্বন্দ্বিতামূলক কিছু আসন আছে। এবং আমাদের কাছে আমাদের যে ফলাফল এ পর্যন্ত আমাদের হিসাবে আমরা পাচ্ছি, তাতে কলকাতা জেলায় মোট 11টি আসনের মধ্যে আমাদের হিসাবে 2021-এর ফলাফলে আগেই বলেছি যে সব আসনেই জিতেছিল তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস তারা ভালো ভোটের ব্যবধানেই তারা জিতেছে। এর মধ্যে ভবানীপুরেও 2025-এর ভোট শেয়ারে আমরা কে কত আসতে পারবে আমরা বলি যে যেহেতু সব কেন্দ্রগুলোই জিতে গেছে তৃণমূল কংগ্রেস কলকাতা জেলার 11টি কেন্দ্রে, সুতরাং আলাদা করে কারোর নাম বলছি না। তবে আগামী দিনে কি হতে পারে সেই বিষয়ে আমরা আমাদের মতো করে কিছু কথা বলবো। আমাদের হিসাবে হচ্ছে, প্রথমে আসি কলকাতা বন্দরে এখানে এখন ভোট হলে জিতবে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের ভোটের যে প্রাপ্ত ভোটের সংখ্যা আমাদের হিসাবে ওরা পাবে 48% আসন ভোট পাবে। এরপরে আসি ভবানীপুর কেন্দ্র হচ্ছে মমতা ব্যানার্জি এখান থেকে জিতেছিলেন এবং সেখানটায় এখানকার ভোট শেয়ার যেটা হতে পারে 48% তৃণমূল পাবে এবং যদিও সেটা গতবারের থেকে অনেক কম, এগুলো মাথায় রাখতে হবে। এবং বিজেপির এখানে পাওয়ার সম্ভাবনা 42%। এরপরে চলে আসি রাসবিহারী কেন্দ্রে এর আগে জিতেছে TMC, তৃণমূল কংগ্রেস 2021-এর ভোটেও জিতেছে, 2024-এও এখানে বেশি ভোট পেয়েছে তারা। কিন্তু এবার এই কেন্দ্রে দেখা যাচ্ছে খুব হাড্ডাহাড্ডি লড়াই এবং সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এখান থেকে
বিজেপির জেতার একটা সম্ভাবনা পাচ্ছি রাসবিহারীতে। রাসবিহারীতে বিজেপির প্রাপ্ত ভোটের সংখ্যা ৪৫% হতে পারে, তৃণমূল তার থেকে নিচে, তৃণমূল সেখানে ৪২-৪৩% হতে পারে। বালিগঞ্জ কেন্দ্র, এখানেও বিজেপির জেতার সম্ভাবনা, বিজেপি ৪৭% ভোট পেতে পারে, তৃণমূল কংগ্রেস পেতে পারে ৪২% ভোট। এরপরে আসছি চৌরঙ্গী কেন্দ্রে, এখানে তৃণমূল কংগ্রেসের জেতার সম্ভাবনা বেশি, তৃণমূল কংগ্রেস পাবে ৪৫% ভোট, সেখানে বিজেপি পাবে ৪০% ভোটের মতো। এরপরে এন্টালিতে তৃণমূল কংগ্রেস এখানেও তারা জিতবে ৪৯%, বিজেপি ৩৬%। এন্টালির পরে আমরা আসছি বেলেঘাটা কেন্দ্র। বেলেঘাটা কেন্দ্রে এখানেও টিএমসি ২০২১, ২০২৪ দুই সময় তারা এগিয়েছিল, ২১-এ জিতেছিল, ২৪-এ এগিয়েছিল। এখানে বিজেপির প্রাপ্ত, এখানে যদি এই মুহূর্তে ভোট হয় তাহলে বেলেঘাটাতে টিএমসি রীতিমতো ভালো ভোটে তাদের জেতার সম্ভাবনা। টিএমসি ৪৮% ভোট পাবে, ৩৮%-র কাছাকাছি পাবে বিজেপি। এরপরে আসি জোড়াসাঁকো কেন্দ্র। জোড়াসাঁকো কেন্দ্রে কিন্তু এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে বিজেপির জেতার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এখানে জোড়াসাঁকোয় বিজেপি পাবে ৪৫% ভোট এবং তৃণমূলের ভোট অনেকটা নেমে আসবে ৪২%। শ্যামপুকুর, এখানে টিএমসি জেতার সম্ভাবনা বেশি, টিএমসি ৪৯% ভোট পাবে এবং বিজেপির ভোটের সম্ভাবনা ৩৭%। মানিকতলা, এখানটায় বিজেপির জেতার সম্ভাবনা বেশি, মানিকতলায় বিজেপির ৪৫% ভোট পাওয়ার সম্ভাবনা, সেখানে টিএমসির ভোট নেমে আসবে ৪২%। এরপরে শেষ আসন আসছে কাশীপুর বেলগাছিয়া। কাশীপুরে এখানে এই কেন্দ্রে তৃণমূলের জিতবার সম্ভাবনা ৪৯%, ৩৭% পাবে বিজেপি আমাদের সমীক্ষা অনুযায়ী। অর্থাৎ সব মিলিয়ে তৃণমূল কংগ্রেস ১১টার মধ্যে 7টা আসন পাবে এবং বিজেপির পাওয়ার সম্ভাবনা 4টি আসনে। বিজেপির সম্ভাবনা যে আসনগুলো আরেকবার বলছি, তাদের নাম রাসবিহারী, বালিগঞ্জ, মানিকতলা, জোড়াসাঁকো। এটা কিন্তু ২০২১-এর ভোটের তুলনায় বিজেপির খুবই ভালো ফলাফল এটা, এবং বেশ কয়েকটা আসনে বিজেপির এখন এই মুহূর্তে যেভাবে যেখানটায় চলে যাচ্ছে তৃণমূল কংগ্রেস, ঠিক যেভাবে তার এটা কমছে, তার ভোটের সংখ্যা, নানা রকম দুর্নীতি ইত্যাদির ব্যাপারে, তাতে একমাত্র ওই মুসলিম ভোটটা তারা মোটামুটি এখনো অবধি তৃণমূলের কাছে রয়েছে। জানি মানে ২০২৬-এর ভোটের সময় সেই ভোটটা মুসলিম ব্লক ভোটটা সেটা তৃণমূলের পক্ষে কতটা থাকবে সেটা নিয়ে কিন্তু সন্দেহ আছে। যাই হোক, এই হচ্ছে আমাদের কলকাতা জেলার ফলাফলের ঘোষণা। এর প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু বিজেপি তাদের ভোট কিন্তু খুব বড়ভাবে এগিয়ে নিয়ে যেতে পেরেছে এবং তার জন্যই 4টি আসনেও তারা জিতেছে। এখানে যে কংগ্রেস এবং সিপিএমের যে ভোটটা আছে সেই ভোটের একটা বড় অংশ, কারণ মানুষ এবার একেবারে যেটাকে বলা যায় একবারে দুটো ভাগে ভাগ হয়ে গেছে, তৃণমূল অথবা অ্যান্টি তৃণমূল, এবং অ্যান্টি তৃণমূলের যাবতীয় ভোট সেটা চলে আসবার সম্ভাবনা একটা, সব না হলেও একটা বড় সংখ্যক তার ভোট চলে আসবে বিজেপির পক্ষে, সেই সম্ভাবনাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে কলকাতার পরে এবার আমরা চলে আসব হাওড়া জেলায়। কলকাতার পরে হাওড়া জেলায় চলে আসব। হাওড়া জেলায় 16, এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের যাকে বলে দুর্গ, হাওড়া হচ্ছে সেই দুর্গের মধ্যে পড়ে। এখানে 2016-তে 2021-এ তৃণমূল কংগ্রেস 16টার মধ্যে 16টা আসন আছে, এখানে 7টা করে 14টা হচ্ছে 2 লোকসভা কেন্দ্র, সেটা হচ্ছে 2 লোকসভা কেন্দ্রের মধ্যে আছে, আর একটা আবার শ্রীরামপুর কেন্দ্রের মধ্যে 2টো আসন আছে, সব মিলে 16টা আসন। 2021-এর নির্বাচনে এখানে 16টা আসনের 16টাই পেয়েছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু 2000 এবং 2024-এর যে লোকসভা ভোট সেখানেও তৃণমূলের একেবারে স্পষ্ট আধিপত্য, বরং বেশ কিছু জায়গায় 2021-এর বিধানসভা ভোটের যে ফলাফল ছিল তার থেকে মার্জিন তারা বেশি করে নিয়েছিল তৃণমূল কংগ্রেস 2024-এর লোকসভা ভোটের সময়। কিন্তু এখন আমাদের হিসাবে যে দেখা যাচ্ছে যে বেশ কিছু জায়গায়
এমনকি বেশ কিছু জায়গায় যেখানটায় বাম এবং একসময় বামেদের খুব জোর ছিল, সেই বামেদের ভোটের একটা বড় অংশ কিন্তু এবার ভেঙে চলে আসবে তৃণমূল এই বিজেপির দিকে। বামেদের একটা অংশ, কিছুটা অংশ অবশ্যই যাবে, বিশেষ করে মুসলিম ভোট বামেদের, সেটা তৃণমূলের দিকে যাওয়ারই সম্ভাবনা। কিন্তু বামেদের যে হিন্দু ভোট এবং অন্যান্য ভোট ছিল, সেই ভোটের একটা বড় মানে যেটা অংশ, সেটা কিন্তু বিজেপির দিকে চলে আসার সম্ভাবনা। কারণ এই সময় পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে এখন একটাই প্রশ্ন, সেটা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি হচ্ছে একমাত্র অল্টারনেটিভ। কংগ্রেস কিংবা সিপিএমকে ভোট দিয়ে বিজেপির ভোট নষ্ট করব না। ঠিক এই একই অবস্থা ছিল, কিন্তু একটু অন্যরকম ভাবে সেটা ছিল কিন্তু 2011 ভোটের সময়। 2011 ভোটে আমি জানি, আমি ব্যক্তিগত আমার যে অভিজ্ঞতায় জানি, তৃণমূল অনেক কেন্দ্রে তৃণমূলের যেটা বুথে এজেন্ট পর্যন্ত বসাতে পারেনি আমার যে এলাকা, সেই এলাকাতে, সল্টলেক এলাকাতে আমি দেখেছি তাদের এ পর্যন্ত বসাতে পারেনি। কিন্তু মানুষের সামনে তখন একটাই প্রশ্ন ছিল, সেটা হচ্ছে সিপিএমকে দেশ থেকে হটাতে গেলে এখানে বিজেপি তাদেরকে হটাতে পারবে না, বিজেপির সেই সময় বড় শক্তি নেই। সুতরাং সিপিএমকে হটাতে গেলে তাহলে ভোট দিতে হবে তৃণমূল কংগ্রেসকে, এবং তখন তৃণমূল কংগ্রেস একটা বড় ভোট পেয়েছিল। এইভাবে এই একই পরিস্থিতি এখন এসে গেছে, যদিও একটু উল্টো দিকে। সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসকে হারাতে গেলে এখন বামেদের ভোট দেওয়া চলবে না, কংগ্রেসকে ভোট দেওয়া চলবে না, ভোটটা দিতে হবে বিজেপিকে। এই যে মনোভাব, এইটা স্পষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এখানে ওই যে ধর্মীয় একটা মেরু হয়েছে, এখানে মেরুকরণ হয়ে গেছে, ধর্মীয় মেরুকরণ, মানে মুসলিমরা এখানে তৃণমূলের পক্ষে, সুতরাং ওই ভোট ব্যাংকটা তাদের থাকবে। কিন্তু এর অসুবিধাটা হচ্ছে মুসলিম ভোট ব্যাংক যেমন তৃণমূলের দিকে রয়েছে, তেমনি ক্রমশই বিজেপির দিকেও চলে আসছে হিন্দুদের ভোটও। তো এই যে ব্যাপারটার জন্য এখন হাওড়ায় কি আসন হতে পারে, কার কি ফলাফল হতে পারে, সেই বিষয়টা নিয়ে কিছু বলবো। হাওড়ায় মোট আসন 16টা। এই 16টা আসনের 2021 ভোটে আগেই বলেছি সব আসন পেয়েছিল তৃণমূল কংগ্রেস। এবারের ভোটে কিরকম হতে পারে আমি এক একটা করে নামে আসি। হাওড়া মধ্য তৃণমূল কংগ্রেস, হাওড়া দক্ষিণ তৃণমূল কংগ্রেস, তারপর আসছে এখানে এরপরে হাওড়া দক্ষিণ তৃণমূল কংগ্রেস, সাঁকরাইল, উলুবেড়িয়া দক্ষিণ, শ্যামপুর, বাগনান, উদয়নারায়ণপুর, ডোমজুড়, এসবগুলো আসছে তৃণমূলের পক্ষে। উলুবেড়িয়া পূর্ব তৃণমূলের পক্ষে। আর বিজেপির পক্ষে বিজেপির পক্ষে আমাদের হিসাবে 6টা আসন আসছে বিজেপির পক্ষে। তৃণমূলের 10টা, বিজেপির 6টা। বিজেপির কোন কোন আসনগুলো বিজেপির পাওয়ার সম্ভাবনা? বালি, হাওড়া উত্তর, উলুবেড়িয়া উত্তর, আমতা, জগৎবল্লভপুর, শিবপুর। এর মধ্যে দেখুন কয়েকটা সিট রয়েছে, যে সিটগুলো 2021-এ 10,000 ভোটের মার্জিনের মধ্যে তৃণমূল জিতেছিল। 5,000, 6,000, সব থেকে কম ভোটের ব্যবধানে হাওড়ায় জিতেছিল। হাওড়া উত্তরে 5,500 ভোটের মতো ডিফারেন্সে তৃণমূল জিতেছিল হাওড়া উত্তরে। বালিতে টিএমসি জিতেছিল 6,000-এর মতো ভোটে। তো এই যে সমস্ত মার্জিন যে জায়গাগুলোতে আছে, এই জায়গাগুলোতে বিজেপির জেতার সম্ভাবনা খুব বেশি। সেই হিসেবে আমরা রেখেছি বালি, হাওড়া উত্তর, উলুবেড়িয়া উত্তর, তারপর আমতা, জগৎবল্লভপুর এবং শিবপুর। এই 6টা কেন্দ্রে বিজেপির সম্ভাবনা খুব বেশি। বাকি যে 10টা কেন্দ্র, সেই 10টা কেন্দ্রে বিজেপির তৃণমূলের জেতার সম্ভাবনা বেশি। বিজেপির পক্ষে এখানটায় বিজেপির পক্ষে যে কাজগুলো, যে কারণগুলো বিজেপির পক্ষে যাচ্ছে, সেই কারণগুলোর মধ্যে দিয়ে আমাদের কাছে দেখতে পাচ্ছি সবচেয়ে যেটা বড় কারণ, সেটা হচ্ছে যে ওই একই ভোটের ধ্রুবীকরণ। এবং এর ফলে আবার বলছি, যেখানটায় ওই বামেদের ভোট, কংগ্রেসের ভোট, এগুলো তৃণমূল কংগ্রেসকে তাদেরকে দিয়ে, মানে বামকে কংগ্রেসকে দিয়ে ভোট নষ্ট করতে চাইছে না মানুষ। তৃণমূল কংগ্রেসের যে প্রচণ্ড দুর্নীতি যে মানুষ যেটা দেখেছে, এই রকম দুর্নীতির এর সিকিভাগও বামেদের 34 বছরের শাসনে দেখা যায়নি, যেটা তৃণমূল এখানে যে জায়গায় নেমে এসছে।
তো এখন এই লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি দিয়েও মানুষকে আর ভোলানো যাবে না, কারণ মানুষ জানে যে লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি যেসব ব্যাপারগুলো রয়েছে এগুলো বিজেপি ক্ষমতায় এলে বরং এখন তৃণমূল যে টাকা দিচ্ছে তার থেকে বিজেপি আরো বেশি টাকা দেবে। কারণ এটা একটা সারা বিজেপি অন্যান্য রাজ্যে যেখানে ক্ষমতা এসছে সেখানে এই ধরনের প্রকল্প ক্যাশ ডোনেশন গরিবদের জন্য এই জায়গাগুলো কিন্তু বিজেপি করেছে। কয়েকদিন আগে মহারাষ্ট্রে 2,500 টাকা করে পায় এখন মানুষ, এখানে গরিব মানুষ যাদেরকে নাম লিখিয়েছে 2,500 করে পায়। তো এই যে ব্যাপারগুলো রয়েছে, ফলে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি হাওড়া জেলায় গতবার 0 ছিল, 0 থেকে 6টা আসনে চলে পাচ্ছে এখানে পাওয়ার সম্ভাবনা। এবং যে তৃণমূল কংগ্রেস যারা 16টা আসনে জিতেছিল তারা খুব বেশি হলে, আবার বলছি এই সংখ্যাটাও খুব বেশি হলে তারা 10টা আসনে জিতবে। তাহলে আজকে আমরা কলকাতা এবং হাওড়া নিয়ে মোট ঘোষণা করলাম 186টি আসনের ফলাফল। এই 186টি আসনের মধ্যে এখানে বিজেপির পাওয়া হচ্ছে 80টি আসন এবং তৃণমূল দক্ষিণ বাংলায় 2 24 পরগনা এইসব জায়গায় খুবই এগিয়ে থাকার ফলে তৃণমূলের আসন সংখ্যা এখানে দাঁড়াচ্ছে 98 বিজেপি 80, 98 তৃণমূল কংগ্রেস, এবং বাম কংগ্রেস কিংবা অন্যান্যদের ভোটের সেই একই খবর, তাদের আসনের খবর একটাই, সেটা হচ্ছে 8টা। তাহলে 186-র মধ্যে 98টা তৃণমূল, 80টা বিজেপি এবং 8টি হচ্ছে অন্যান্য। আজকের মতো এইখানটায় রাখবো। আগামীকাল আমরা নিয়ে আসবো 2টো জেলা। এই 2টো জেলা হচ্ছে হুগলি এবং পূর্ব মেদিনীপুর। কালকে 3টে জেলা নিয়ে আসবো, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর। মোট আসন 34, 18, 16, 34 আর 15, 49টা আসনের ফল কাল আমরা ঘোষণা করব। আমাদের সঙ্গে থাকবেন, দেখবেন ক্যালকাটা ডায়ালগস আয়োজিত নির্বাচনী সমীক্ষা, বিশেষভাবে প্রাক এসআইআর যে নির্বাচনী সমীক্ষা, সেখানে কি সম্ভাবনা, আজ যদি ভোট হয় কি হতে পারে ফলাফল, এই বিষয় নিয়ে আপনাদের কালকে আবার আসবো আপনাদের সামনে। আমাদের চ্যানেলকে দেখুন, কমেন্ট করুন, লাইক দিন এবং আমাদের চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করেন তার জন্য কৃতজ্ঞ থাকবো। আমরা বাংলার এই যে খবর অত্যন্ত একদম জমিনি স্তরে নেমে আমরা আমাদের সার্ভে করে নিয়ে আসছি। আপনাদেরকে ধন্যবাদ, থাকবেন সঙ্গে।